উনি কলেজে আসলে কিন্তু কাল থেকে আগুন জ্বলে যাবে। আমিও দেখব, দরকার হলে পুলিশ আমাকে কলেজে পৌঁছে দিয়ে যাবে। তা কোন পুলিশ সময় ছেড়ে দেবে চেষ্টা? এসপি স্যার? কেন শঙ্খ, এসিপি স্যার হলে তোমার সেখানে সমস্যাটা কোথায়? তোমাদের জীবনে তো এসিপি স্যার কম কিছু করেনি। আর বলতে গেলে মুহূর্তে এসিপিকে আহিরকে প্রায় নিংড়েই নিয়েছে বলা যায়। তো একদিন যদি আমি ওকে রিকোয়েস্ট করি, একদিন যদি আমি ওর থেকে হেল্প নিই, তোমাদের এত গায়ে লাগছে কেন আমি বুঝতে পারছি না। স্যার, আমি আপনাকে ঠিক কোথায় কিভাবে নিংড়েছি একটু বলবেন? এসব ছেলে মানুষকে গুরুত্ব দেওয়ার কটা প্রয়োজন আছে? আমরা বোধহয় এখানে সবাই অ্যাডাল্ট। শ্রেষ্ঠা, তুমি কি বেরোবে? আমার একটু লিফট প্রয়োজন। আমি আসলে আমার গাড়িটা একটা কাজে পাঠিয়েছি, খুব এমার্জেন্সি ছিল। তো তুমি যদি আমাকে একটু লিফট দাও, অ্যাটলিস্ট অফিস অব্দি। আমার একটু ঘোরা হবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আহির, আমি কিন্তু মানে অ্যাসুরেন্স দিতে পারছি না যে আমি কালকে কলেজে আসবো না। আমি কিন্তু কলেজে আসতেই পারি। তুমি যদি অ্যাসিওর করতেই পারতে তাহলে তুমি ভদ্রলোক হয়ে যেতে। আর আহির, আমি বলছিলাম যে তোমার গাড়ি তুমি কাজে পাঠিয়েছো, সেটা হতেই পারে। আমার গাড়ি ছিল, আমাদের কলেজের গাড়ি আছে, সব গাড়িতে যেতে পারতে। তুমি ওই মেয়েটার গাড়িতে যাচ্ছ কেন? আমার শ্রেষ্ঠার সাথে একটু ব্যক্তিগত কথা আছে, তাই ওর সাথে এক গাড়িতে যাওয়াটা প্রয়োজন, সেই জন্যই যাচ্ছি। ও, তাহলে অবশ্য আলাদা ব্যাপার। ঠিক আছে, তাহলে কাল থেকে উনি আসছেন, তাই তো? এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না মোহর, কারণ এটা আমার এখতিয়ারের বাইরে। শ্রেষ্ঠা আসবে কিনা সেটা শ্রেষ্ঠার নীতি। শ্রেষ্ঠা নিশ্চয়ই যা যা ল আছে এ ব্যাপারে সেগুলো জেনেই আসবে আসলে। এ ব্যাপারে আমার সত্যি কিছু করার নেই মোহর, কারণ আইনের ঊর্ধ্বে আমি যেতে পারবো না। থ্যাংক ইউ স্যার। আমার শুধু একটাই চিন্তা, কাল থেকে উনি কলেজে এলে আবার কিন্তু কলেজে অশান্তি হবে। মানে এই কদিন উনি যদি কলেজে না আসতেন তাহলে ছেলে মেয়েদের মধ্যে এই ব্যাপারটা একটু শান্ত হতো। তারপর তখন না হয় উনি রোজ আসতেন। আমি বলছি মোহর, তোমরা তোমাদের আন্দোলন চালিয়ে যাও, আমি আছি তোমাদের সাথে। মেজদা, তুই কিন্তু নিজের হাতে আইন তুলে নিচ্ছিস, এগুলো করিস না। সেটা আমায় বুঝে নিতে দে। কথা তো আমি বলছি, তুই বলছিস না তো। তাতে যদি কোনো বিপদ হয় আমার হবে, তোর তো হবে না। মোহর, এই আন্দোলনে কিন্তু আমি তোমাকে 100% সাপোর্ট করছি। কালকে আমি কলেজে আসবো শঙ্খ। তাদের যদি পুলিশকে লাঠি দিয়ে ছত্রভঙ্গ করে দিতে হয় মুহূর্তের, দেবে। কিন্তু আমি আমার অধিকার থেকে বঞ্চিত হব না। কালকে আমি কলেজে আসবো, আর দেখি কি হয়। মোহন, আমি বাইরে থেকে কথাগুলো বলছি, কিছু মনে করো না। তোমাদের আন্দোলনকে আমি পুরোপুরি সমর্থন করি, কিন্তু কি বলো তো, কলেজ প্রেমাইসিস তো, ওখানে যদি ওই মেয়েটিকে জোর করে বাধা দাও তাহলে পুলিশ কিন্তু জোর করে ঢুকিয়েও দিতে পারে, সেটাই আইন। কিন্তু আমি চাই না শ্রেষ্ঠা মেয়েটি ওই কলেজে থাকুক, এটাকে আমি 100% সমর্থন করি। তো
তবে আমি একটা কথা বলতে চাই স্যার, আপনি এখানে আছেন, শঙ্খ এখানে আছে, বলছি ম্যামকে আমরা আমাদের কলেজের থেকে দূরে সরিয়ে রেখেছি কেন? ম্যামকে আমাদের কলেজের কনসালটেন্ট হিসেবে আমরা জয়েন করাতে পারছি না কেন? ম্যাম তো এখন কিছু করছেন না, ম্যাম অবসরে আছে। আমাদের কথায় ম্যাম ভিআরএস নিয়েছেন, এখন নিশ্চয়ই ম্যাম বাইরে যেতেই পারেন, মানে কাজে জয়েন করতেই পারেন। আমাকে ক্ষমা করো না, মনে করো না এদের কলেজ আমি জয়েন করতে পারবো না। হ্যাঁ সেই ভাগ্যিস ভাগ্যিস আমি বলিনি, বললে তো ছোট হতাম না। এই তো অদিতি ম্যাম পরিষ্কার জানিয়ে দিলেন যে উনি অ্যাকচুয়ালি কি চান। আমি বলার পর যদি এই কথাটা আমার মুখের ওপর আসতো তাহলে আমার তো একটু খারাপ লাগতো। কিছু বললেই কারোরই খারাপ লাগতে পারে, আমারও যে খারাপ লাগতে পারে। আমার যে অনেকগুলো কষ্ট খারাপ লাগা আছে, সেগুলো কেউ বোঝে? দীর্ঘ দীর্ঘ বছর দিন ধরে কতজন যে যা পেরেছে আমাকে বলে গেছে, আমি সহ্য করেছি, সেটা কেউ দেখে না, বুঝলে? আর তুমি হলে এরকম একটা কলেজ জয়েন করতে, যে কলেজের কর্তৃপক্ষরা আমার সন্তানকে নিজেদের কাছে রেখে দিয়ে আমাকে বার করে দিয়েছে, মানে মাকে বাইরে বার করে দিয়েছে। আমি জানি না ও করতো কিনা, কলেজ জয়েন করতো কিনা এইরকম মানুষজনদের সঙ্গে। আচ্ছা মোর বলছিলাম যে অনেক কিছু তো আবার প্যাচ আপ হয়ে যায়, না হলে উনি বা কেন বাবার সাথে আবার সম্পর্কটা সেটেল করলেন? এছাড়া আমার সঙ্গে তো এভাবে কথা বলার কথা ছিল না, উনি আমার সঙ্গে বা এরকম করছেন কেন? আর সেটা যদি উনি করেই থাকেন তাহলে তো ওনার এটাও করার কথা। সেই উত্তরটা কিন্তু পরিষ্কার, আদি নিজের ভুল বুঝতে পেরেছে। আর তুমি মোহরের কারণেই হোক আর যে কারণেই হোক ফিরে এসছো, খানিকটা হলেও ফিরে এসছো। আমি বোঝাতে পেরেছি যে কোন অবস্থার মধ্যে, কোন পরিস্থিতিতে আমি ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। কতটা বোঝাতে পেরেছি আমি জানি না, কিন্তু এই স্যাক্রিফাইসগুলো আমাকে করে যেতে হয়েছে এতগুলো বছর ধরে। এই কষ্টগুলো আমাকে মেনে নিতে হয়েছে, এটা তো সত্যি। ম্যাম একজন যোগ্য মানুষ আর একটা যোগ্য কলেজ। স্যার আমি তো বলছি না তাকে ডিরেক্টর করা হোক, আমি এটাও বলছি না যে তাকে কলেজের যে কোনো অন্যান্য পোস্ট দেওয়া হোক, আমি শুধু এটাই বলতে চাইছি যে স্টুডেন্টদের উপকারের জন্য তাকে কনসেন্ট্রেট করা হোক। বললেই হলো কনসেন্ট্রেট করা হোক? আরে তিনি নিজে যাবেন কি যাবেন না সেটা তো দেখতে হবে। তিনি যদি নিজে জয়েনই না করলেন তাহলে আর এসব বলে লাভ কি? তোমরা কি তাকে কখনো বলে দেখেছো তার অভিমানের জায়গাটা কি? সেটা ভাবার চেষ্টা করেছো, বোঝার চেষ্টা করেছো? এবার আমি একটা কথা বলি। হ্যাঁ স্যার বলুন। দেখো, তোমার ম্যামকে আমি বহুবার বলেছি, তোমার ম্যাম এই কলেজের নামে অত্যন্ত দুঃখিত, মানে বিরক্ত রাদার বলতে পারো। এই বয়সে কলেজের অ্যাসোসিয়েশনের সঙ্গে তোমার ম্যাম জড়াতে চায় না। সারা জীবন একটা মেয়ে লড়াই করেছে, কোনোদিন কোনো কম্প্রোমাইজ করেনি, নতুন করে আবার একটা লড়াই করতে চায় না। আমি যতদূর জানি ম্যাম একজন ফাইটার। মোহর, সবাইকে লড়াই করতে হয়, সবাই ফাইট করে। ম্যাম যিনি ফাইটার থাকেন তিনি অলওয়েজ ফাইটার থাকেন। ম্যাম কখনো যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসবেন না, আর সেই জন্যই কলেজের স্বার্থে, স্টুডেন্টদের স্বার্থে ম্যামের মতো একজন কনসালটেন্টকে আমরা আমাদের কলেজে চাই। আর এটা ভেবে দেখার সময় এখন এসেছে, আমরা কি তাকে নিতে পারি না? ম্যাম প্লিজ প্লিজ আপনি আমাদের এই কলেজে জয়েন করুন। কলেজের গ্রোথের জন্য এটা ভীষণ প্রয়োজন। মোর, তুমি তো নিজেই বলেছো
তুমি এই কলেজে কোনোদিনও পড়াতে আসবে না। আমার ক্ষেত্রটা আলাদা। হ্যাঁ, তোমার ক্ষেত্র আলাদা, আমারটাও আলাদা মোহর। ঠিক যে কারণে তুমি এদের কলেজ জয়েন করতে চাও না, ওই একই কারণে আমিও এদের কলেজ জয়েন করতে চাই না। দেখো অদিতি, মোহর এখন ইনিশিয়াল স্টেজে। ও কলেজে চাকরি করতে পারে, ভবিষ্যতে ইউনিভার্সিটি জয়েন করতে পারে, কিন্তু ও তো ফ্রি সার্ভিস দেবে না। তোমার ক্ষেত্রে আলাদা একদম। তুমি কনসালটেন্ট হিসেবে কাজ করো, তুমি সেক্ষেত্রে কোনো স্যালারি ড্র করবে না, তাহলে তো কারোর কিছু আর বলার থাকবে না।